when terrified men, women and children fled from one school building to another. And, as is so often the case over the past 18 months, Northern Gaza has already suffered the heaviest destruction of Israel's war on Gaza. গাজায় আবারও রক্ত ঝরছে। শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানবতা, এগুলো যেন এখন নিত্যদিনের বাস্তবতা। ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিরপরাধ মানুষ। তাদের অপরাধ কি? শুধু এটাই যে তারা মুসলিম। একটি ভূখণ্ড যাকে বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগার বলা হয়, সেটি হলো গাজা, যেখানে নেই নিরাপদ আশ্রয়, নেই পর্যাপ্ত খাদ্য, নেই পানি, নেই বিদ্যুৎ বা চিকিৎসা। দিন রাত বিমান হামলা, ড্রোন হামলা আর নিষেধাজ্ঞায় বন্দী হয়ে আছে প্রায় 23 লাখ মানুষ। Repeatedly displaced and have been sheltering in schools say they have nowhere else. in the south of Gaza, similar scenes. Thousands of people are missing. কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের 57টি মুসলিম দেশের নেতারা কোথায়? কেন তাদের বিবেক নিস্তব্ধ? কেন ওআইসি শুধুই বিবৃতি দেয়, কাজ করে না? কেন এই বর্বরতার বিরুদ্ধে কোনো সম্মিলিত প্রতিরোধ নেই? Final declaration unequivocally calls for an end to Israel's aggressions in Gaza. For more than 30 of the world's Muslim leaders is unity and solidarity. 57টি মুসলিম দেশ একত্রিত হলে বিশ্বের সবথেকে বৃহত্তম সেনাবাহিনী গঠন করা সম্ভব, যাদের হাতে আছে অঢেল সম্পদ, প্রাকৃতিক গ্যাস ও তেল। তবুও কেন তারা নীরব দর্শক? তারা কি সত্যিই স্বাধীন, নাকি পশ্চিমা বিশ্বের চাপ ও স্বার্থের কাছে মাথা নত করেছে? Dubai's crown prince, who goes by the name Fazah, is one of the richest royals in the world with a personal net worth of $400 million. We've become very good friends over a fairly short period of time. I was in Saudi Arabia in... আমরা কি ভুলে গেছি উম্মাহ মানে একই দেহ, যার এক জায়গায় আঘাত লাগলে গোটা শরীর কাঁপে? এই শিক্ষা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি? I am Salahuddin. Salahuddin. তাহলে আজ কেন এই নীরবতা? আজ কেন এই ভীরু নেতৃত্ব? আর কত নীরব হয়ে থাকবে মুসলিম দেশের সরকারগুলো? Actions of the Israeli army, and we spoke to criminal court, so we're here to also demand that if he steps foot into this country, he's immediately arrested. জনগণ জেগে উঠেছে, সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে এখন অস্ত্র। জনগণ এখন প্রশ্ন করে, আমাদের নেতারা কি কেবল বিলাসিতার জন্যই? তারা কি কেবল আমেরিকার ছায়াতলেই নিরাপদ থাকতে চায়? এখন সময় এসেছে জেগে ওঠার, নিজ নিজ অবস্থান থেকে আওয়াজ তোলার, গাজাবাসীর জন্য, মুসলিম উম্মাহর জন্য এবং মানবতার জন্য। ফিলিস্তিনি গাজাতে, রাফাতে যেভাবে আমাদের মা বোন শিশুদের হত্যা করতেছে আমেরিকার সহযোগিতায়, তারই প্রতিবাদে, তার নিন্দা জানানোর জন্য আমরা এখানে এসেছি। শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয়, বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা যদি এখনই জেগে না উঠি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তারা প্রশ্ন করবে, যখন গাজাবাসীরা জয় ছিল তখন আমরা কি করেছিলাম? এই শিশুটির চোখে আজ যে কান্না, আগামীকাল সেটাই হয়ে উঠতে পারে ইতিহাসের বিচার। আর তখন প্রশ্ন করবে, তোমরা কি করেছিলে যখন আমরা মরেছিলাম?